আজ অনেক দিন পরে আবারও আসলাম তোমাদের সাথে গল্প করতে। জানো তো, একটা কথায় আছে না, বোনের মতো আপন কেউ হয় না এই দুনিয়ায়। যার একটা বোন আছে তার মায়েরও দরকার পড়ে না। আমার দিদি আমার জামাইবাবুকে দিয়ে এতগুলো হাঁসের ডিম পাঠিয়েছে আমার জন্য। কিছুদিন যাবৎ আমার খুব প্রেশারের সমস্যা হচ্ছে, এই জন্য সে 40টার মতো হাঁসের ডিম পাঠিয়েছে। সাথে আরও মুরগির ডিমও ছিল। ফ্রিজের এখানে ধরছিল না, তাই জন্য একটা পাত্রে ফ্রিজের ভিতরেও রেখে দিয়েছি। প্রতিদিনের ডিউটি আবার শুরু করে দিলাম। আর এদিকে আমার মেয়ে এসে বলছে, মা, কমলা লেবু দিয়ে তোমার জন্য একটা ফুল তৈরি করেছি, খেয়ে নাও। তো ফল খাবো আর এখন রান্না করব। আজ রান্না করব আলু দিয়ে ঢ্যাঁড়স ভাজি, তার সাথে আলু টমেটো দিয়ে একটা মাছের ঝোলও করব। আর এই আলু দিয়ে ঢ্যাঁড়স ভাজি আমার খুব পছন্দ। এদিকে আমার ঢ্যাঁড়স ভাজি হয়ে গেছে। তারপরে প্রতিদিনের মতো আমি কিছু রান্না করলে তার আগে দেয়া লাগে, এই জন্য তাকে একটু দিতে যাচ্ছিলাম। এখন করব একটু ছোলা ভুনা। রমজান মাস চলছে, সন্ধ্যার ইফতারে মুড়ি মাখা খাবো না তাই কি হয় বলো? মেয়ের সাথে গল্প করতে করতে আমার ছোলা ভুনা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে, খেতেও অনেক সুন্দর হয়েছিল।